নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা রান্না করতে মাত্র মিনিট 10 সময় লাগে। তো এই রান্নাটা করার জন্য এখানে দেখো আমি পোস্ত দানা নিয়েছি 1 টেবিল স্পুন, 8 থেকে 10টা কাজু বাদাম, 1 ইঞ্চ মতো আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলো দিয়ে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কড়াতে সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চুটকি পরিমাণ আর 1 চুটকি পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে তেলের সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে দিলাম। পনির নিয়েছিলাম 200 গ্রামের মতো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো এবার এই তেলে ছেড়ে দিলাম আমি সবগুলো। তো পনিরটাকে একটুখানি ভেজে নেব আমি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব 2 মিনিট সময় নিয়ে, একদম লো মিডিয়াম আছে। রান্নাটা করতে আগেই বলেছি মাত্র মিনিট 10 সময় লাগে। আর এটা কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে সত্যি অসাধারণ লাগে খেতে। তো দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 3-4টে গোলমরিচ, দিয়ে দিলাম আমি 1/2 ইঞ্চ মতো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর একটুখানি জয়িত্রীর টুকরো, একদম 1 পিঞ্চের মতো জয়িত্রীর টুকরো। ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি বলবো না, আমি ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে, সেটাকে এবার দিয়ে দিয়েছি। আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। দিয়ে দেব এবার লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো সেই পেস্টটা, যেটা কাজু বাদাম, পোস্ত দানা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়াম করেই রাখা আছে, হাই ফ্লেমে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এবারে সামান্য একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে। মশলার বাটিটা ধুয়েই অল্প খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছু কমন গুঁড়ো মশলা ব্যবহার করব। তো প্রথমেই আমি দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, এবারে ধনে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। আমি রান্নাটায় কিন্তু হলুদ ব্যবহার করব না, আর লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করিনি, কারণ আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। এবার 3-4 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে অবশ্যই কষাতে হবে। কন্টিনিউ কিন্তু খুন্তিটা নেড়ে যেতে হবে, না হলে পরে তলাটা একটু পুড়ে যেতে পারে, কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে। তো 2 থেকে 3 মিনিট সমানে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। দেখো একদম ভালো করে শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল। আমি 2 কাপের মতো জল দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। তো ঝোল ফুটে উঠতে কিন্তু শুরু করে দিয়েছে। এবারে পনিরগুলো সমস্তগুলো দিয়ে দেব এর মধ্যে। পনিরগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব। দিয়ে দিলাম এবার ঢাকনাটা। আমার 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা আমি তুলে নিয়েছি। রান্নার একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে পরে, একেবারে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও খানিকটা ঘন হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি 1 টিস্পুনের মতো, একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর কাসুরি মেথিটা দিয়ে এটা কিন্তু আমি এবার
নামিয়ে নেব গ্যাসটা অফ করে। একটু সময় অবশ্য ফুটিয়ে নেব, মিনিট খানেক একটু ফুটিয়ে নেব, কাসুরি মেথির গন্ধটা যেন সমস্ত রান্নাটার মধ্যে মিলেমিশে যায় সেই জন্য। তারপরেই কিন্তু নামিয়ে এটাকে সার্ভ করে দেব। তো আমার আজকের এই পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজ এ পর্যন্তই। নতুন কোনো রান্না কিংবা ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।